নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের আজকে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। বাংলার প্রিয় খাবার নিরামিষ সবজি রেসিপি। চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু সবজি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, যেরকম লুচুই, কাঁকরোল, আলু, ডাঁটা, বেগুন, কুমড়ো ডাঁটা, পুঁই শাক। নিরামিষ সবজি রান্না করার জন্য আমি এখানে আরও কিছু উপকরণ নিয়েছি। কিছু বাদাম, গোটা শুকনো মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা ও আদা বাটা। আমি উনুনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে বাদামগুলো কিছু সময় নেড়ে চেড়ে বাদাম ভেজে নেব। বাদাম ভাজি হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে এসেছে, এখন তার মধ্যে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে একটু ভেজে তারপর পাঁচফোড়ন দিয়ে হালকা করে ভেজে প্রথমে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপর এক এক করে কাঁকরোল, ডাঁটা, পুঁই ডাঁটা, লুচুই, বেগুন, কুমড়ো ডাঁটা সবগুলি সবজি এখন একসঙ্গে নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু জল দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য গুঁড়া মরিচ দিয়ে হালকা নেড়ে আদা বাটাও দিয়ে দেব। এখন আমি তার মধ্যে সামান্য চিনি দিয়ে আবার একটু নেড়ে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। সবজি সিদ্ধ হয়ে এসেছে, সবজিটা প্রায় হয়ে এসেছে। এখন তার মধ্যে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দেব। সবজিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে। সবজিটা নামানোর আগে তার মধ্যে ঘি দিয়ে দেব। সবজিটা আমি এখন নামিয়ে নেব। আপনারা চাইলে সবজিটা নিরামিষ দিনে খিচুড়ির সাথেও খেতে পারেন। সবজিটা দেখতে অসাধারণ হয়েছে এবং খুব সুন্দর গন্ধ বের হয়েছে নিরামিষ সবজির। দেখুন, আমি একটা
বাটিতে নামিয়ে নিয়েছি সবজিটা। এরকম সুস্বাদু খাবার পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দেবেন।